নমস্কার বন্ধুরা, আগামীকালকে সরস্বতী পূজা। আর এই উপলক্ষে তো আমাদের ব্যাংকের কোনো হলিডে লিস্টে নাই, তাই আজকে সরস্বতী পূজার এই ভিডিও নিয়ে চলে এলাম। মানে কীভাবে সরস্বতী পূজার এই মূর্তি, তারপরে এই ফুল বেলপাতা এগুলো বিক্রি হচ্ছে, কীভাবে মায়ের প্রতিমা নিয়ে মানুষেরা আসছে বিক্রি করার জন্য। আর ঠিক করতেই বেড়ানোর পরে দেখতে পেলাম হঠাৎ করে আমাদের একজন দাদা পাড়ার, নাম হচ্ছে ওনার ভুলননাথ। উনি নিজের দোকানের সামনে কীভাবে জিনিসপত্র নিয়ে বসে আছেন বিক্রি করার জন্য। ওনার থেকে প্রথমে ভিডিও স্টার্ট করবো, তো থাকবেন আপনারা বন্ধুরা আমার সঙ্গে। খুব একটা চীনা পরিচিত চেহারা, আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভুলননাথ, মানে আমরা দাদা, তাই না? দেখুন কম্পিউটারের দোকানও দেন, আর এদিকে কত বাই পেট্রোল চিন্তা, কত ধরনের চিন্তা করতে লাগে। ওই দেখুন তো কলা পাতাও বেসরা বলুন দা শেষমেশ, ও যেন আপনারা। তারপরে এটার নামও কিন্তু আমি জানি না। আর ও দেখতে পাই আপনারা, যেটা লাগবো আপনারা বুলন্দার দোকানে হয়ে যাবে। একটা মূর্তি বানিয়েছে দেখুন, মানে আমার চোখও পড়ে গেছে, আমি না ভিডিও বানিয়ে পারছি না। দেখুন কি সুন্দর মায়ের প্রতিমা, এই যে কি সুন্দর কারিগরি, যেটা দেখতে পাই আপনারা। এরপরে মুখ দেখাইতে লজ্জা লাগে, ওই দেখুন। কিন্তু কারিগরি দেখুন বহুত সুন্দর, মা মনসার মূর্তি বানান, যেটা দেখতে পাই। বাইরে মুখটা দেখাস না, দেখা না। ওই যে আমার প্রত্যুষ পাল, মানে আমার বন্ধু ছোটোবেলার, যে আপনারা দেখতে পাই ফুল বেলপাতা যজ্ঞের জন্য মানে লাকড়িও নেওয়া হয়েছে। এই যে ওই দেখুন লাকড়ি আটা মানে আনা হয়েছে, বেলপাতা ফুলও আনা হয়েছে। আর বাকি আপনারা দেখাইলাম, আপনারা থাকবো আমার সঙ্গে। ওইদিকে আরও দেখতে পাই আপনারা, আরও বহুত কিছু নিয়ে বইছে। এই যে দেখুন কীভাবে সুন্দর সুন্দর ফুল নিয়ে বইছে কেন। আজকে খালি সব দিকে খালি ঠাকুরের পূজার জিনিস বিক্রি হয়, যেটা আপনারা দেখতে পেলে। এই যে একজন ভাই বই অপেক্ষা করা, মানে ক্রেতারা আইবা ওখানে জিনিসপত্র কিনবা, তো আপনারা আইন তাড়াতাড়ি, বেশি দেরি করবা না। আমার একটা ভাই 17,000 টাকা দিয়ে সব ফুল আনছি কিনিয়া, আর আপনারা লাগলে আইবা। কিন্তু এখন আমার দিকে লুকা আরও যে, ও ভাই ভাই দোকানের মালিক কইবা, ও বা ভাই মুখটা ঘুরাস না, ও ভাই ও ভাই ও জিনিস নিতাম তো বেটা, ওই ও যাই রে কেন, ওই দেখো দোকান সারিয়ে যার গিয়া, মানে তার জিনিস নেওয়া দিলাম যার গিয়া দোকান সারিয়ে মুখ লুকার। ফলো উঠছে রাস্তার, দেখুন আপনার ফুটপাতের আশেপাশে নিয়ে বইছে। দেখুন আপনারা আমি 30 টাকায় কলা দিলাম, সবরি কলা, যেটা মানে গড়ের মধ্যে দেওয়া হয়। আর এই পাশে আপনারা দেখতে পাই মানে ফল দেখুন, এটা আপনারা থানার সামনে এলেও পাই দিবা, ফলের দোকান সব কিছু এভরিথিং হাইলে আনবি। দেখুন কীভাবে মা অপেক্ষা কররা, মানে আপনারা ইয়া নিয়ে দিতাম মারে পূজার লাগে শাড়ি চুড়ি পরিয়া মা রেডি। দেখুন আপনারা দেখতে পেলেন, ওই জন্য আরও প্রচুর মা আরও প্রচুর ইয়ে আসুন, আপনারা অপেক্ষা করা। আপনারা আই তাড়াতাড়ি, বেশি লেট করবো না। আমার মাসে একজন লিয়ে গেছিল। এই যে এই যে দুইটা মূর্তি আছে অসাধারণ, যেটা আপনারা দেখতে পেলেন এখন। ওই দেখুন কি কিউট ছোটো ছোটো মূর্তি। বন্ধুরা দেখতে পাই থানার কালী মন্দির একটা আছে, এটার ভিতরেও দেখুন মূর্তি রাখা। এই যে এই দেখতে পাই আপনারা মূর্তি, এই যে। আর ভিতরে আমার মাসি একজনের কালার কটা, যেটা দেখাইমো আপনারা। ওই দেখুন থানার কালী মন্দিরের ভিতরে কত মূর্তি রাখা দেখুন, আমি নিজেও জানি না, আমার কাকু একজন বলছেন ভিতরে। ওই দেখুন সরস্বতী, খুব সুন্দর সুন্দর সরস্বতী। ওই দেখুন তাই মারা সাজাইরা, এই যে দেখতে পাইরা বোঝা যায় যে মারে মেয়ে সাজার, এবং কি সুন্দর সাজাইরা তাই। আমি পুরা পরিশ্রান্ত হয়ে গেছি, কত সরস্বতী মায়ের মূর্তি, মাই গো মাই। পোস্ট অফিসের সামনে অবধি পরিচিত হয়ে গেছে, কিন্তু সরস্বতী মায়ের মূর্তি শেষই অন্য।
আর একটু সুন্দর মূর্তি দেখুন, খুব সুন্দর সুন্দর ফুল রাখা এখানে। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন আপনারা, মানে ওই যে সত্যি মার পায়ের নিচে এই যে, সো এটা আমি যে গেলাম এটা কিতা, এটা বই, এটার মধ্যে ABCD লেখা হইব, ও ওখানকে বুঝতে না, এটা ইউনিক জিনিস আর দেখছি না কোনো মূর্তির মধ্যে এটা। এই যে আর ঠিক গান্ধীঘাটের মধ্যে একটা দোকান পাইবা যে জায়গা থেকে আপনারা মালাওলা কিনতে পারবা, তখন প্রচুর মালা লাগানো সরস্বতী পূজা লাগে। এই যে মালার কোনো অভাবও নাই, মালায় মালা, ভিতরে আরও প্রচুর মালা আছে, আপনারা এলেও পাইবাই কেন, ঠিক গান্ধীঘাটের সামনে। তখন আমি যাইলাম বাজারও গিয়ে আপনারা দেখাম কীভাবে সবজি রেডি ওর, মানে পূজার লাগে সবজি আইছে। আর ও বাজারের মেইন ফুল আর কি এটা আমরা, মানে ব্রিজ এটার মানে উপরে থেকে আমি হাঁটিয়ে যাইলাম, এটা দেখাইমো আপনারা কীভাবে বাজারও মানে সবজি টবজি বইছে। তখন এখান থেকে স্টার্ট হয়েছে, ওই দেখুন রাস্তা সাইডের দিকে সবজি নিয়ে বওয়া হয়েছে, এটা সরস্বতী পূজার লাগি। আর ভিতরে গিয়ে দেখাইমো আরও সবজি। ওই দেখো খিরা নেও না গো, খিরা নেও, ওইলো আমার বাড়ির গলি। আর দেখুন মানে ওখান থেকে স্টার্ট হয়েছে সবজি, এই যে দেখতে পাই এটা সরস্বতী পূজা লাগে সবজি। বাঁধাকপি 20 টাকায় দিলার আমার বাইরে, খালি 20 টাকা, আর 1 টাকাও লইতো না। ওই দেখুন আপনারা দেখতে পাই এই যে সবজি বাজারও। আমি উল্টা দিকটা একটু দেখাই দাও আপনারা, ওই দেখুন এখান থেকে সবজি নিয়ে বইছে, ওই পাশে পুরো সবজি দেখতে পাইলে যেটা আপনারা, ওই দেখুন সবজি নিয়ে বর, ওই দেখুন সবজি। আর হঠাৎ চোখ গেছে আমার মাস্টার বাবু আর কি, আমার দাদা ভাই বড় ভাইরে চুল কাটাওয়ার হালকে, মানে টিচার নানি চুল কাটাওয়ার মানে হালকে সরস্বতী পূজা যেবা করিয়া, এই যে বিশালে কাটার এটা। আর এদিকে দেখুন এদিকেও বাঁধাকপি আছে লিয়া বইছে, দেখুন সবজি কীভাবে লিয়া বর। ওই দিন দুইটা কালারের ফুলকপি মানে স্পেশালি বাজারও আইছে। সবজি কিনা চলে দেখুন, মিষ্টি লাউ 20 টাকা, ওই দেখুন সবজি। ওই দেখুন সবজি ফুলের মুখেও সবজি লিয়ে বার, আমার ভাইয়ে ফান বান্ধিল আর ওই যেন আস্তা বাজারের মাঝে 1 নম্বর ফান হেও বেছে, কোনো বেটার ফান ব্যস্ত পারে না ইলা, বা লগে লাগাইও দেয় 1-2টা, আপনারা আইলে পাইবা। ওইসে আমরা বাজারের মেইন বাজারের ভিতরে যাওয়ার মেইন রাস্তা, বাজারের ভিতরে আমরা যেতেও লাগে না। দেখুন আপনারা সাইডের দিকে দেখুন, মানে সবজির কোনো অভাব নাই, ফলমূল লাগলেও দেখুন অ্যাভাইলেবল। ওইটারে কয় আইলান্দি পুরান বাজার, এটা আজকে দেখি না, আমি ছোটোর থেকে দেখি এটা আইলাম। ওই দেখুন আপনারা, তবু আমি ভিতরে যাইলাম, বাজারের ভিতরে যাইতেই লাগে না, সব কিছু আশেপাশে পাওয়া যায়। এই যে আপনারা দেখতে পাইলেন আরও আইসে গাড়ি, দেখুন সবজিগুলো আরও, আর যেটা আপনারা দেখতে পাইলেন অটো থেকে লামানিও সবজি। এই যে সবজি জাস্ট নাহলে আমি একটা সাইড দেখাই দাম আপনারা, ঘুরে আইতে সময় 2 নম্বর সাইড দেখাইম। দেখুন সরস্বতী পূজা লাগে ঘর টট মালা টালা এখানেও পাওয়া যায়। এই দেখুন সবজি দেখুন বস্তা ভরে সবজি আইছে। এই যে আপনারা দেখতে পাই, একটু ক্যামেরাটা উল্টা দিকে নিমু, ওর মা একটা ভাই পয়সা গনের সকাল সবজি বেচের পয়সা গনের, আমার একটা ভাই এর দোকানে সবজি অ্যাভেলেবল আছে। আর স্পেশালি আমার আলু ভাই, তাহলে আমি আলু ভাই ডাকি, তার দোকানে আলু পাওয়া যায়। এখন ক্যামেরাটা একটু ঘুরাইমু, আমি এখন বাজারের ভিতরে যাইলাম, এটা হচ্ছে আমরা সবজি হাঁটি। আর এখানকার ভিতরে আমি দেখাইমু কীভাবে সবজি মানে সত্যি জলকে স্পেশালি সবজি। এই যে এটা হলো ভিতরে ঢুকার রাস্তা, ওইটা হচ্ছে আমরা পুরান বাজারের সবজি হাঁটি। দেখুন সরস্বতী পূজা লাগে স্পেশালি আমার মাসি একজনের সবজি লিয়ে বইছেন, ওই যখন আপনারা মাসে ফানও গাইরা ঠুকাতেই বা করিয়া। ওই দেখুন এটা হচ্ছে আইলান্দি পুরান বাজার, সবজির কোনো অভাব হয় না এখানে আইলে, যেগুলো জিনিস আপনারা মানে হাইলান্দি শহর ঘুরে পাইতে না, হাইলান্দি পুরান বাজার আইলে দেখতে পাইবা। এই যে আর ভিতরে যেতে পারতাম না, টাইমও শর্ট আমার আছে, ওগুলো আমার কাকু একজনের দোকান, এখানে হোলসেলে আপনারা সবজি পাইবা। তো আপনারা থাকবা আমার সঙ্গে, আমি যাওয়ার সময় রাস্তার ডাইন সাইডে দেখাইমু আপনারা আরও সবজি লিয়ে বইছে। ওখানে আমি বাজারতেই বেরিয়ে গেছি, ওই রাস্তাটা গেছে আইলান্দি 10 নম্বর ওয়ার্ড, যেটা দেখতে পাই আপনারা। আর ঠিক উল্টা দিকে গেছে আমরা আবার ঘুরে যাওয়ার পুরান বাজার যাওয়ার রাস্তা। ও আমার কাকু একজন আছেন, তাই না আদার মরিচ বেসন, তো
তো আপনারা আইবেন একদম কম দামে দিয়ে দিবে তাই মানে ফেমাস হাইলান্দির আদা মরিচ এক যুগ থেকে দেন বেচরা সরস্বতী পূজালে খোলা লইয়া বসুন আমার একজন বাইসাবে খোলায় খোলা সস্তা দামে পাইবা ওই দিন খোলা লইয়া বইছেন যদি পূজা লাগিয়ে আনতে খোলা লইয়া যাবে অন্ত গিয়ে আমার এক ভাই রঞ্জিত ফানোর দোকান যখন সবজি বেছে তো হ্যাঁ সবজি বেচা আরম্ভ করছে এখন আপনারা আইবা সবজি নেবার এদিকে এলেও আপনারা সবজি পাইবা এই যে সব বন্ধুরা ভিডিও বানানি তো শেষ হয়ে গেছে এখন ঘরও যাইরাম গিয়া আর আপনারা হাইলান্দি ফোন বাজার আইবা আইয়া আপনার যা কিছু লাগে সব কিছু পাইবা তো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা একটু লাইক করে দিবা আর শেয়ার কমেন্ট করে দিবা তো নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হইব ধন্যবাদ থ্যাংক ইউ